রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রবেই রবি আমার সব, আল্লাহ আমার রবেই রবি আমার সব, দমে দমে তনু মনে তার অনুভব, দমে দমে তনু মনে তার অনুভব। আল্লাহ আমার রবেই রবি আমার সব, আল্লাহ আমার রবেই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রবেই রবি আমার সব, আল্লাহ আমার রবেই রবি আমার সব, দমে দমে তনু মনে তার অনুভব, দমে দমে তনু মনে তার অনুভব। আল্লাহ আমার রবেই রবি আমার সব, আল্লাহ আমার রবেই রবি আমার সব। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিল ফালা هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات إلى آخر الآيات. طلب العلم فريضة على كل مسلم إلى آخر الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود پڑھو. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا. আমি প্রেমা গুনে জ্বলে মরি রব্বানা. আমি যাহার প্রেমের পাগল সে যে ঘুমায় সোনার মদিনায়. আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আসমান নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাদোয়া কেন্দ্রীয় গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগারে উলামায়ে কেরাম, দাওয়াতি ও মেহমান, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, আল্লাহ তাআলা সবাইকেই কবুল আর মঞ্জুর করুন, সকলে করে আল্লাহুম্মা আমিন। আজকের জালসার সভাপতি এবং আমার 14 মামাজান, তিনার হাতেই এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলা জানে এর ওসিলায় কিয়ামতের ময়দানে জান্নাতে ফয়সালা করে দেন, সকলে করে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে তামাম পৃথিবীর মানুষকে জানায় দেয়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানায়া দেয় এবং নবীজি তামাম পৃথিবীর মানুষকে জানায়া দেয়, ওগো নবীজি আপনি জানায়া দেন মানুষদের মধ্যে যারা ঈমান আনছে, এরপরে যাদেরকে ইলম শিক্ষা দেওয়া হয়েছে, আলেম হয়েছে, এদেরকে রব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যারা ঈমান আনছে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা কিন্তু আছে, হিন্দু মুসলমান খ্রিস্টান যত জাতি এই দুনিয়ার বুকে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলমান জাতি উত্তম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যায় নাকি আল্লাহু আকবার? আল্লাহ বলছেন, ওগো ইমানদারেরা, যারা ইমানদার, যারা মুমিন, তোমরাই দুনিয়ার বুকে আমি আল্লাহকে ভয় করবার মতন ভয় করো। জোরে কোন ঠিক কিনা? বাজান রে, একজন ব্যক্তি প্রশ্ন করলো, এই দুনিয়ার বুকে কে মুসলমান? এবার একজন আল্লাহ ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার কাছে প্রশ্ন করা হয় যে এই দুনিয়ার বুকে মুসলমান কে? এবার ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর আদেশ অনুযায়ী জীবন যাপন করে, এই ব্যক্তিটা আল্লাহর ইবাদত করে, এই ব্যক্তিটা এই দুনিয়ার বুকে হলো মুসলমান। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলছি, আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের মধ্যে বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ওগো দুনিয়ার মানুষেরা, যারা মুসলমান, যারা মুমিন, মুসলমান নর নারীদেরকে আল্লাহর নবী বলেছেন, তোমরা দুনিয়ার বুকে ইলম অর্জন করো, কেননা ইলম অর্জন করা রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় যদি আসা যায় তাহলে তো ইলম অর্জন করা যায়, তাছাড়া কি ইলম অর্জন করা সম্ভব? বাজান, মসজিদে গিয়ে কি আপনি দাওরা পাস করতে পারবেন? ওদের মক্তবেতে কত ছাত্ররা, কত মানুষই কোরআন শিক্ষা করে, হাফেজ হতে পারবে মসজিদে। যদি হাফিজিয়া মাদ্রাসা না হয় পারবে, যদি আলিম মাদ্রাসা না হয় আলিম হতে পারবে, যদি ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা যদি না হয়, তাহলে কি আলিম, ফাজিল, কামিল পাস করতে পারবে? টাইটেল পাস হবে? যদি বলেন, তাহলে এর জন্য মাদ্রাসায় যাওয়ার দরকার। মাদ্রাসায় যদি কোনো ছাত্র যদি আপনার ইলম অর্জনের জন্য বের হয়, মান সাল্লাকাল তরিক,
শুনবাই তো হাজিরিন, তো নামাজের টাইম, আসেন এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন ঘোরাফেরা না করে মেহরবানি করে আপনাদেরই কিন্তু জালসা, আপনাদেরই অনেকের মা, অনেকের বাবা, অনেকের ভাই এই দুনিয়ার বুকে কিন্তু এখন জীবিত নাই, তারা কিন্তু বাজান চলে গেছে। আমরাও আগামী বছর এই জালসাতে থাকতে